দুই, আকারাতুমুল কোরআন ফালাম তা'মালু বিমা ফীহ, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পাঠ করো, কিন্তু তোমরা ওই কোরআন অনুযায়ী নিজেরা চলো না। ঠিক না? কোরআন কিন্তু তেলাওয়াত করা হয়, কোরআন কিন্তু পাঠ করা হয়, কিন্তু ওই অনুযায়ী কি সবাই চলে? চলে না। এজন্য আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহ এই কিতাব শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাজিল করেনি, এই কিতাব বুঝার জন্য নাজিল করেছেন, এই কিতাব অনুযায়ী আমল করার জন্য নাজিল করেছেন। সাহাবীরা তাই করতেন। তারা বলতেন, আমরা 10টা আয়াত শিখতাম, 10টা আয়াত মুখস্থ করতাম, 10টা আয়াতের অর্থ মর্ম বুঝতাম, 10টা আয়াতের উদ্দেশ্য জানতাম, এরপরে 10টা আয়াত অনুযায়ী আমল করতাম, তারপরে আমরা পরবর্তী 11 নম্বর আয়াতে যেতাম। আমল করার আগ পর্যন্ত আমরা 11 নম্বর আয়াতে যেতাম না। আর আমরা তেলাওয়াত করে 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 খতম দিয়ে ফেলি, অথচ এক আয়াত বুঝার তৌফিকও আমাদের হয় না, তাই না? আপনি যদি সূরা তাহা খোলেন, 124 নম্বর আয়াত, 125 নম্বর আয়াত, 126 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফিরাবে, আমার এই জিকির থেকে মুখ ফিরাবে, আমার এই কিতাব বোঝার চেষ্টা করবে না, আমার এই কিতাব জানার চেষ্টা করবে না, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ, আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ, আমি তার চালচলনকে করে দিব সংকীর্ণ। তার মানে দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, কবরের জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতের জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আর আমি যখন তাকে আমার কাছে উঠাবো, তখন অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো? অন্ধ। সে চক্ষু দিয়ে কিছু দেখতে পারবে না। তাই সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে কেন আজকে অন্ধ করে উঠালেন, অথচ যখন আমি দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম, এই চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে কেন দেখতে পারছি না, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল, তোমার কাছে যেদিন আমার নিদর্শন গিয়েছিল, তোমার কাছে যেদিন আমার কিতাব গিয়েছিল, তুমি আমার কিতাব থেকে, আমার নিদর্শন থেকে, আমার আয়াত থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে, আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, বাঁচার উপায় আছে? এমনকি সালাফরা বলতেন, যারা কোরআনকে সাথী বানায় না, কোরআনকে সঙ্গী বানায় না, তাদের জন্য আল্লাহ আলাদাভাবে একটা শয়তানকে পার্মানেন্ট করে দেন, একটা শয়তানকে লাগিয়ে দেন। কেন? কোরআন যদি তার সাথী না হয়, তাহলে তার সাথী হয় হলো শয়তান। ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেই, একটা শয়তানকে লাগিয়ে দেই, একটা শয়তানকে পার্মানেন্ট করে দেই। ফাহুয়া লাহু কারিন। ফলে শয়তান হয়ে যায় তার সাথী, শয়তান হয়ে যায় তার বন্ধু, শয়তান হয়ে যায় তার সঙ্গী। শয়তান যা বলে ও তাই করে। হয় কোরআন আপনার বন্ধু, না হলে শয়তান আপনার বন্ধু। আপনি যদি কোরআন অনুযায়ী চলেন, আপনি যদি কোরআন বোঝেন, তাহলে কোরআন আপনার বন্ধু। আপনি যদি কোরআন না বোঝেন, তাহলে শয়তান আপনার বন্ধু। আপনি কোরআনুল কারীম খোলেন, আল্লাহ তাআলা, আপনারা জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন, সুপারিশ করবেন, এ কথা আপনারা জানেন। কিন্তু সালাফরা বলতেন, এই কথাই পরিপূর্ণ সঠিক নয়। আল্লাহর নবী শাফায়াত করবেন, আল্লাহর নবী সুপারিশ করবেন, আল্লাহর নবী আরেকটা কাজ করবেন, সেটা হলো মামলা দায়ের করবেন। আল্লাহর নবী শাফায়াত করবেন, আল্লাহর নবী সুপারিশ করবেন, আল্লাহর নবী মামলা দায়ের করবেন,
এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। যারা কোরআন পরিত্যাগ করে, যারা কোরআন পরিত্যাজ্য করে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। তাদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যাবেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে, কিয়ামতের দিন কারো বিপক্ষে। কোরআন অনুযায়ী যদি চলে তাহলে কোরআন তার পক্ষে, কোরআন অনুযায়ী যদি না চলে তাহলে কোরআন তার বিপক্ষে, কোরআন তার বিপক্ষে চলে যাবে। এজন্যই সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা শুধু কোরআন তেলাওয়াত করে, ভালো করে বুঝবেন, উল্টাপাল্টা ব্যাখ্যা করিয়েন না, যারা শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে না, কোরআন আমল করে না, এটার চেষ্টা করে না, এরা কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন। 2, যারা শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু ওই অনুযায়ী আমল করে না, এদের বিরুদ্ধেও রাসূল মামলা দায়ের করবেন। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী আমল করে, এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন না। তার মানে আপনার অবশ্যই কোরআনকে বুঝতে হবে, আপনার অবশ্যই কোরআনকে বুঝতে হবে, আপনার অবশ্যই কোরআন অনুযায়ী আমল করতে হবে। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইলম উঠে যাবে। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, কিভাবে ইলম উঠে যাবে? আমাদের ভিতরে আমাদের বাচ্চারা তো কোরআন পড়ছে, আমরা তো কোরআন পড়ছি, কোরআনের সংখ্যা তো বেড়ে যাচ্ছে, কোরআনের অনুসারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর আপনি বলছেন ইলম উঠে যাবে, এটা কি হতে পারে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি, আমি তোমাকে মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি, আমি তোমাকে মনে করেছিলাম তুমি মদিনার জ্ঞানী ব্যক্তি, আমি এটা তোমাকে মনে করেছিলাম। বলো, ইহুদিদের কি কিতাব নেই? আছে তো। খ্রিস্টানদের কি কিতাব নেই? আছে তো। আর ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব ওদের যেমন উপকার করতে পারেনি, ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবে না। মুসলমান জাতি মার খায় কেন? মুসলমান জাতি পিছিয়ে আছে কেন? মুসলমান জাতির উপরে অন্য জাতিরা কিভাবে রাজত্ব করে, তার একমাত্র কারণ হলো এই মুসলমান জাতি তাদের পারমাণবিক বোমাকে তারা নিক্ষেপ করেছে, ধ্বংস করেছে। ওটার নাম হলো আল কোরআন। যখন তারা আল কোরআনকে মেনে নিবে, আল কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করবে, আল কোরআন অনুযায়ী সমাজকে বাস্তবায়ন করবে, আল কোরআন অনুযায়ী রাষ্ট্রকে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা তখন বারাকা দান করবেন, আল্লাহ তাআলা তখন রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা তখন অন্য অন্য জাতির উপরে তাদেরকে বিজয়ী করবেন। যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি কোরআনকে পরিত্যাগ করবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি কোরআনকে পরিত্যাজ্য করবে, ঠিক ততক্ষণ মুসলমান জাতি অন্য জাতির দ্বারা আঘাত পাবে, মার খাবে, আরো কত কিছু। এই জন্য আপনাকে বলছি, অবশ্যই কোরআন বুঝতে হবে। আপনার এলাকার এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন, যে যেভাবে পারেন। 10 টাকা পারেন, 20 টাকা পারেন, সহযোগিতা করবেন। হাদিসের মধ্যে এসেছে, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন, ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। আপনারা কি চান না আমাদের গুনাহ মাফ হয়ে যাক? আরো জোরে বলেন, চান না? চান না? যে কয় টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, বৈঠকে দান করবেন। যুবক ভাইরা ভিতর দিয়ে চলে যাবে, এখন না, পরে না, আচ্ছা, ভিতর দিয়ে চলে যাবে। আপনারা যে যা পারেন দান করবেন, অবশ্যই এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ছাত্র দিয়ে এবং কোরআন দিয়ে অথবা কিতাবাদি দিয়ে অথবা অর্থ দিয়ে অথবা বুদ্ধি দিয়ে যেভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতারাতুম সুন্নাতাহু, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মুহাব্বত করি, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাত ত্যাগ করো। ঠিক না? আমরা রাসূলকে ভালোবাসি না? ভালোবাসি না? আরো জোরে বলেন, ভালোবাসি না? বাসি না? তাহলে রাসূলকে ভালোবাসি, রাসূলকে মুহাব্বত করি, এ কথা কিন্তু আমরাই বলি। আর সালাফ বলছেন তোমরা নিজেরাই
রাসূলের সুন্নাত ত্যাগ করো, রাসূলের সুন্নাত অনুযায়ী চলো না। অথচ একটা মানুষের কল্যাণ, একটা মানুষের বারাকা, একটা মানুষ যদি কল্যাণ চায়, একটা মানুষ যদি বারাকা চায়, তাহলে অবশ্যই তাকে রাসূলের সুন্নাত ফলো করতে হবে, রাসূলের সুন্নাত ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কিভাবে? আপনি কোরআনুল কারীমে যান, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা বলো, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, যেই লোক বলবে আমি আল্লাহকে ভালোবাসি, যেই লোক বলবে আমি আল্লাহকে মুহাব্বত করি, যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, তো তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মুহাব্বত করি, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে ভালোবাসার আলামত হলো রাসূলের আনুগত্য করা। আপনি বলেন আমি আল্লাহকে মুহাব্বত করি, কিন্তু রাসূলের ইত্তেবা করেন না, রাসূলের অনুসরণ করেন না, রাসূলের আনুগত্য করেন না, তাহলে পরিষ্কার বোঝা গেল আপনি আল্লাহকে ভালোবাসেন না, আপনার ভালোবাসা হলো মিথ্যা ভালোবাসা। এজন্যই আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আমাইতুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলে এবং আল্লাহকে ভয় করে, আমি কিভাবে জিনা করতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে মিথ্যা বলতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে নিশাদার দ্রব্য পান করতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে গীবত করতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে পাপ করতে পারি আল্লাহ আমাকে দেখছেন। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে, মন যা বলে তা সে করে না, তার উল্টাটা করে। মন বলে জিনা কর, ও জিনা করে না। মন বলে চুরি কর, ও চুরি করে না। মন বলে লোকটাকে গাল দে, ও গাল দেয় না। মন বলে ওর গীবত কর, ও গীবত করে না। মন বলে নিশাদার দ্রব্য পান কর, ও পান করে না। মন বলে সুদ খা, ঘুষ খা, ও করে না। তার মানে মন যা বলে ও তার উল্টা করে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। আর সূরা নিসার 13 নম্বর আয়াতে, সূরা ফাতহের 17 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে, যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে, পায়ের নিচ দিয়ে। আপনার পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে জান্নাতের মধ্যে। কেন? আপনি রাসূলের আনুগত্য করছেন, তার মানে রাসূলের আনুগত্য করলে আপনি জান্নাতে চলে যাবেন। সূরা আরাফের 158 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীকে মেনে চলো, তাহলে লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করবেন। বলেন তো রাসূলকে মানলে কি পাওয়া যাবে? হিদায়াত। পীরের দরবারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, মাজারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, দরগায় গিয়ে হিদায়াত পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় গিয়ে হিদায়াত পাওয়া যায় না। আপনি যদি হিদায়াত চান তাহলে রাসূলের আনুগত্য করেন, আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করবেন। তার মানে এই 3টা আয়াত থেকে 4টা জিনিস পাওয়া গেল। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, জান্নাত। আচ্ছা, আর কিছু লাগে? রাসূলের আনুগত্য করলে 1, আপনি আল্লাহর ভালোবাসা পেলেন, 2, আপনি হিদায়াত পেলেন, 3, আপনি পাপ থেকে ক্ষমা পেলেন, 4, আপনি জান্নাত পেলেন। আর কিছু লাগে না, 4টা পেলেই যথেষ্ট। আরো অনেক কিছু আছে, এই সবগুলো পাবেন আপনি রাসূলের আনুগত্য করলে। এই জন্য সালাফ বললেন, তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা বলো ঠিকই, কিন্তু রাসূলের সুন্নাত তোমরা ত্যাগ করো।
ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাওইযাতু মুআদ্দিন ফাআউসিনা ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন। কোন হাদিসে এসেছে ফজরের সালাত আদায় করে বের হয়ে আসলেন, আর এ হাদিসে তা আসেনি। এ হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল, আর আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। আমরা কেঁদে দিলাম, আমাদের অন্তর ভয় পেয়ে গেল। কেন? মনে হলো বিদায়ী কথা, মনে হলো বিদায়ী উপদেশ, মনে হলো বিদায়ী নসিহত। এরপরে হয়তোবা তিনি কোনো নসিহত করবে না, হয়তোবা এরপরে তিনি কোনো কথা বলবে না। তাই আমরা বললাম, আল্লাহর নবী আপনি তো চলে যাবেন, তাহলে আমাদেরকে বিদায়ী নসিহত করেন, আমাদেরকে শেষ ওসিয়ত করেন। তখন তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কাকে ভয় করার উপদেশ দিচ্ছে? আল্লাহকে। কেন এ কথা বললেন? তিনি তো অন্য বাক্য বলতে পারতেন, অন্য কথা বলতে পারতেন, অন্য আমলের কথা বলতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি বললেন আল্লাহকে ভয় করো। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, একজন মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, ও সুদ খেতে পারে না, ও ঘুষ খেতে পারে না, ও জিনা করতে পারে না, ও ব্যভিচার করতে পারে না, ও নিশাদার দ্রব্য পান করতে পারে না, ও গীবত করতে পারে না। কেন? ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আল্লাহর ভয়টা জরুরি। তাই তিনি বললেন আল্লাহকে ভয় করো। আর শোনো, তোমাদের মধ্যে যারা নেতা হবে তাদের কথা শুনবে, তারপরে মানবে। উল্টা করো না। নেতা বলেছে ওই 10 জনকে মেরে আয়, লাঠি নিয়ে 10 জনকে মারার জন্য চলে গেলেন। নেতা বলেছে, আমির বলেছে ওদেরকে কতল কর, আপনি তাই বললেন। নেতা বলেছে ওদেরকে দমিয়ে দে, আপনি তাই করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা কথা বললেন যে ওয়াসসামাই ওয়া তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, শোনো, তোমরা নেতার কথা শুনবে, তারপরে তার আনুগত্য করবে। আগে শুনে দেখবে নেতার কথা ঠিক আছে কিনা। যদি নেতার কথা ঠিক থাকে তাহলে তার আনুগত্য করবে, আর যদি নেতার কথা ঠিক না থাকে তাহলে তার আনুগত্য করার দরকার নাই। আর নেতার কথা ঠিক থাকলে আনুগত্য করবে। একজন কৃতদাস হাবশী গোলামও যদি তোমাদের নেতৃত্ব দেয়, ওয়াইন তাআম্মারা আলাইকুম আবদুন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদদু আলাইহা বিন নওয়াজিস। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি আর বেশি দিন বাঁচব না, তোমাদের মধ্যে আর বেশি দিন অবস্থান করব না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব। কিন্তু তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ। এক হুজুরের সাথে আর এক হুজুরের মিল পড়ে না, একজন বলে এক কথা, আরেকজন বলে আরেক কথা। তোমরা যখন এই অবস্থায় পড়ে যাবে, শুনে রাখো, তোমরা তোমাদের নির্দিষ্ট ভালোবাসার হুজুরের দিকে চলে যাবে না। তুমি যেই হুজুরকে ভালোবাসো ওই হুজুরের দিকে চলে যাবে না। তুমি যেই আমিরকে ভালোবাসো ওই আমিরের দিকে চলে যাবে না। তুমি যেই শাসককে ভালোবাসো ওই শাসকের দিকে চলে যাবে না। তুমি যেই শায়েখকে ভালোবাসো ওই শায়েখের দিকে চলে যাবে না। যখন ইখতিলাফ দেখতে পারবে, তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমি নবীর সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। আদদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা। বলেন তো, ইখতিলাফ দেখলে কি আঁকড়ে ধরতে হবে? সুন্নাহ। আর আমরা ইখতিলাফ দেখলে যে যেই হুজুরকে ভালোবাসি ওই হুজুরকে আঁকড়ে ধরি, তাই না? অথচ আমাদের জন্য উচিত হলো ইখতিলাফ দেখলে সুন্নাহকে আঁকড়ে ধরা। কিভাবে? মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। যেরকম মারির দাঁতে একটা কাপড় কামড়ে আঁকড়ে ধরলে ছোটানো যায় না, ঠিক তোমার থেকে সুন্নাতকে যেন ছোটানো যায় না। এজন্যই তো আমি মাঝে মধ্যে বলি, আমি আহলুল হাদিস মানুষ। আরে আহলুল হাদিস
সন্তানের আহলুল হাদিসের ঘরে জন্ম নিতে হবে তাই সে আহলে হাদিস, একথা ঠিক নয়। কত আহলে হাদিসের সন্তান খবিশ হয়ে গেছে, কত আহলে হাদিসের সন্তান সালাত আদায় করে না, কত আহলে হাদিসের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে, কত আহলে হাদিসের সন্তান শিরিক করে বেড়াচ্ছে। আহলে হাদিসের ঘরে জন্ম নিলেই শুধুমাত্র আহলুল হাদিস হওয়া যায় না। পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস। এটা কোনো বাপের দেওয়া সম্পত্তি নয়, যে বাপ থেকে পৈতৃক সম্পত্তি পেয়েছে, সূত্রে পেয়েছে, এটা নয়। পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস। এই জন্যই তো আমি বলতে চাই যে আমরা আহলুল হাদিস মানুষ, আমাদের আকীদা এত শক্ত, আমরা সুন্নাতকে এত মজবুত ভাবে আঁকড়ে ধরবো। আমরা বলবো আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমাদের গায়ে বুলেট বোমা লাগাও, এতে কোনো অসুবিধা নেই, আমরা রাজি আছি। আমাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও, এতে কোনো অসুবিধা নেই, আমরা রাজি আছি। আমরা মরতে রাজি আছি, আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, তবু ইমামের পিছনে সূরা ফাতিহা এবং জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই। আমরা রাফুলি দাইন করা বন্ধ করতে রাজি নেই, আমরা বুকের হাত বাঁধা বন্ধ করতে রাজি নেই, আমরা পায়ে পা কাঁধে কাঁধ লাগানো বন্ধ করতে রাজি নেই, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে রাজি নেই, আমরা জানাজার সালাতে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা আমাদের জীবনের চাইতে আমরা আমাদের কোলে মৃত্যুবরণ করব, তবু রাসূলের সুন্নাত ত্যাগ করতে পারবো না। এইজন্য অবশ্যই শক্ত করে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আর শোনো, তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না। কেন? প্রত্যেক নতুন কিছু দিনের নামে আবিষ্কার করা এটা হলো ভ্রষ্টতা, এটা হলো দলালা, এটা হলো গোমরাহি। তোমরা যদি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করো, এতই যখন আবিষ্কার করার দরকার তাহলে একটা বদনা আবিষ্কার করেন। একজন এক মডেলের বানিয়েছে, আপনি আরেক মডেলের বানান, আরো সহজ করে দেই। এতই যদি আবিষ্কার করার প্রয়োজন, একজন গাড়ি বানিয়েছে যে গাড়িতে পেট্রোল ভরা লাগে, গাড়িতে অকটেন ভরা লাগে, গাড়িতে গ্যাস ভরা লাগে, আপনি নতুন আবিষ্কার করেন, পেট্রোলও লাগবে না, অকটেনও লাগবে না, গ্যাসও লাগবে না, খালি নদী থেকে পানি উঠাবে আর ধরবে, গাড়ি চলবে। আবিষ্কার করেন, গাড়ি আবিষ্কার করেন, লাইট আবিষ্কার করেন, আরো নিত্য নতুন জিনিস আবিষ্কার করেন, এতে তো কোনো অসুবিধা নেই। আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন কেন? আল্লাহ তো আপনাকে ইবাদত দিয়েইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনাকে নির্দিষ্ট ইবাদত দিয়েছেন, অতএব কেন আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন? এই জন্য সুন্নাতের একটা সহজ সংজ্ঞা বুঝবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত মনে করে যেটা করতেন ওটা সুন্নাত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন না, যেটা না করতেন ওটাও সুন্নাত, যেটা করতেন ওটা করা সুন্নাত, যেটা না করতেন ওটা না করা সুন্নাত। আপনাকে বোঝাই, ফরজ সালাতের পরে মোনাজাত নিয়ে মারামারি লাগে না? আপনাদের বউরাই তো লাগে, কত কিছু হয় ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত নিয়ে। আপনাদেরকে একটু শুধুমাত্র বোঝানোর জন্য কথা বলছি। আচ্ছা বলেন তো, ফরজ সালাতের পরে আল্লাহর নবী দোয়া দিয়েছে না দেয় নাই? দেয় নাই? যে ফরজ সালাত যখন শেষ হবে তখন তোমরা বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, তোমরা বলবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে ওই দোয়াটা পাঠ করবে, তোমরা আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। তোমরা সূরা ইখলাস ফালাক নাস 3 বার ফজর আর মাগরিবে আর বাকি ওয়াক্তে 1 বার করে পাঠ করবে, তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে একবার লা ইলাহা মর্মে দোয়া দিয়ে 100 পূর্ণ করবে, অথবা আল্লাহু আকবার 100 বার পড়বে, তাহলে 34 বার পড়বে, তাহলে 100 বার পূর্ণ হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে 100 বার পূর্ণ করবে, তাহলে তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন। এই যে আল্লাহর নবী এই জিকির আজকার করতেন ফরজ সালাতের পরে, তাই তিনি এই জিকির আজকার করতেন, তাই এই জিকির আজকার করাটার নাম হলো সুন্নাত। আল্লাহর নবী কি মোনাজাত করতেন? কখনো তিনি মোনাজাত করতেন না, সম্মিলিত মোনাজাত করতেন না, সাহাবীদেরকে নিয়ে একসাথে আমিন আমিন বলতেন না। তিনি যে দোয়া পাঠ করতেন ওই দোয়া পড়া সুন্নাত, যেহেতু তিনি মোনাজাত করে নাই, অতএব মোনাজাত সম্মিলিত না করার নাম হলো
সুন্নাত। আল্লাহ নবী যেটা করেছেন ওটা করা সুন্নাত, যেটা করেনি ওটা না করা সুন্নাত। অতএব আপনাদেরকে অনুরোধ করছি, ইবাদতের নামে, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবেন না। দিন কমপ্লিট, দিন পরিপূর্ণ, বাড়ানোর সুযোগ নেই, কমানোর সুযোগ নেই। যে কথা বলছিলাম, সালাফ বলছিলেন তোমরা রাসূলকে ভালোবাসো, এ কথা ঠিক, তবে তার সুন্নাতকে তোমরা ফলো করো না। অতএব আমাদের উচিত রাসূলের সুন্নাতকে ফলো করা। ওয়াকুলতুম নালানু ইবলিস ওয়াতাতুমুহু, 4 তোমরা বলো ইবলিস ভালো নয়, ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা বলো ঠিকই ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, কিন্তু তোমরা ওই ইবলিসকেই মানো। ঠিক না? ইবলিসকেই মানে। ইবলিস বলে জিনা করো, তাই করে। ইবলিস বলে মিথ্যা বলো, তাই করে। ইবলিস বলে সুদ খা, ঘুষ খা, তাই করে। অথচ বলার ক্ষেত্রে কি বলে? ইবলিস খারাপ। ঠিক না? আপনারা কি বলেন, ইবলিস খারাপ না ভালো? তাহলে যাদের দাড়ি নাই, দাড়ি ছেড়েছেন, কে বলেছে? ইবলিস বলেছে। ইবলিসের কথাই শোনা হচ্ছে, তাই না? তোমরা ইবলিসকে খারাপ বলো আর মানার সময় ইবলিসকেই মানো। ওয়াল খামিসাতু তারাকতুম আয়ুবাকুম আখাযতুম ফি আয়ুবিন নাস। 5 তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করেছো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করেছো এই চিন্তা নেই, নিজে যে অত্যাচার করেছো এই চিন্তা নেই। নিজের পাপ করতে করতে পা জাহান্নামে চলে গেছে, তোমার খবর নেই আরেকজন কি করে, এই হলো তোমার চিন্তা, তাই না? ওষুধ খাই কেন, ও ঘুষ খাই কেন, ও এটা করে কেন, ও সেটা করে কেন? আচ্ছা বলেন তো, একটা লোক সুদ খায়, একটা লোক ঘুষ খায়, একটা লোক জিনা করে, একটা লোক ব্যভিচার করে, একটা লোক নিষাদার দ্রব্য পান করে, একটা লোক শিরিক করে, একটা লোক আরো মারাত্মক মারাত্মক পাপ করে, অনেক পাপ করেছে, কিন্তু মানুষের সাথে জড়িত কোনো পাপ নেই, সে আল্লাহর সাথে জড়িত সব পাপ করেছে। এরপরে 60 বছর বয়স হয়ে গেছে, সে বুঝতে পেরেছে, এরপরে সালাত আদায় করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি বুঝতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহ মাফ করবে না করবে না? করবে। কিন্তু আমি হুজুর যদি আরেকজনের গীবত করি, বদনাম করি, আর আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করবে? কখনো না। কেন? আমি গীবত করেছি। তাহলে সুদ বেশি ডেঞ্জারাস পাপ না গীবত বেশি ডেঞ্জারাস পাপ? গীবত। এজন্য নিজের দিকে তাকান, নিজের চিন্তা করেন, নিজে কি করেছেন। আপনাদেরকে একটা আদর্শের হাদিস শিখাই, আপনারা জানেন, তাও আবার স্মরণ করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুসলিমদের চরিত্র, এটা হচ্ছে মুসলিমদের আদর্শ। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 2564 নম্বর হাদিস, তিনি বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়ায়া দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, ও কি পাপ করেছে, ও কি অন্যায় করেছে, ও কি অত্যাচার করেছে, এগুলো জানার জন্য কেউ কারো পিছু নিও না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাদ, কারো কেনা বেচার সময় আগবেরে কেনা বেচা করো না। একজন একটা জিনিস কিনতে গেছে, তুমি ওই জিনিস কিনতে যেও না। একজন একটা জিনিস বিক্রি করতে গেছে, তুমি ওই জিনিস বিক্রি করতে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই মানে তোমার মায়ের পেটের ভাই যেমন ভাই, তোমার মুসলমান ভাই তোমার ভাই। তোমার যত মুসলমান ভাই আছে তাদের উপরে যদি কোনো জুলুম চলে, তাদের উপরে যদি কোনো অত্যাচার চলে, তাহলে তুমি মুসলমান, তোমার দায়িত্ব হলো তাদের পক্ষ অবলম্বন করা, তাদের পক্ষ নিয়ে এবং তাদের উপরে যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া। কারণ তুমি মুসলমান আর ও হলো মুসলমান, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, সহায়হীন ভাবে সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না।
ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না, হেয় করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এরপরে বললেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মানুষের, প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, বেশি কিছু লাগবে না। খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলিমকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি, তাহলে খারাপ কে? আমি। কেন আমি আরেকজনকে খারাপ বলবো? ও সুদ খায়, আমার চাইতে আল্লাহর কাছে ও প্রিয় হতে পারে, ঠিক না? ও ঘুষ খায়, আমার চাইতে আল্লাহর কাছে ও প্রিয় হতে পারে, তাহলে আমি কেন ওকে খারাপ বলবো? কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে হারাম। সে কোনো মুসলমানের রক্ত বের করতে পারে না, সে কোনো মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, সে কোনো মুসলমানের সম্পত্তি নষ্ট করতে পারে না, এটা করতে পারে না, অতএব এটা নিষিদ্ধ। আমি আপনাদেরকে মুসলমানদের আদর্শ বোঝালাম। তার মানে নিজের দিকে ইঙ্গিত না করে অপরের দিকে ইঙ্গিত করো, এটা তোমাদের জন্য উচিত নয়। 5টা কথা বললেন। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো না, অথচ তার হক আদায় করা উচিত। তার হক কি? একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআনে কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, অথচ তোমাদের জন্য উচিত হচ্ছে কোরআন অনুযায়ী চলা। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তার সুন্নাত ফলো করো না, অথচ তোমাদের জন্য উচিত হলো রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিস খারাপ, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিসকে মানো, অথচ তোমাদের জন্য উচিত হলো ইবলিসকে না মানা। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনের দিকে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ইলম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায় 1220 নম্বর বর্ণনা। 1220 নম্বর বর্ণনায় এই বর্ণনাটা এসেছে, জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, বর্ণনা বিশুদ্ধ। আমি আপনাদের সামনে অনুবাদ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাণীটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমার সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত, পরিপূর্ণ আলোচনা করতে না পারায় আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি চেয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা ওসিয়ত করছি, সেই ওসিয়তটা হলো অবশ্যই আপনারা আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে। আর অবশ্যই ওই আপনার সালাফদের মতো তারা বলতেন ইযা আলিমতা ফাজকুর নাজরুল্লাহি ইলাইক, যখন তুমি কোনো কাজ করবে তখন স্মরণে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। বলেন তো কোনো কাজ করলে কি স্মরণ রাখতে হবে? আল্লাহ দেখছেন। আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনি সালাত আদায় করছেন, মনে রাখবেন আল্লাহ দেখছেন, তাহলে সালাত সুন্দর হয়ে যাবে। আপনি দান করছেন, মনে রাখবেন আল্লাহ দেখছেন, তাহলে দান সুন্দর হয়ে যাবে। আপনি যে কোনো কাজ করবেন, স্মরণে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন। 2টি উপদেশ মনে রাখবেন।